বেশ কয়েক বছর ধরেই পৃথিবীর সব বড় বড় মিলিয়নিয়ার বা বিলিয়নিয়াররা একটা অদ্ভুত কাজ করছে। না, ওরা বই পড়তেছে অনেক, বা ওরা অনেক প্লেন কিনতেছে বা জাহাজ কিনতেছে, এগুলোর কথা আমি বলতেছি না। এগুলো ওরা সবসময়ই করে আসছিল, এগুলো নতুন কিছু না। যেই নতুন ব্যাপারটা ওরা সবাই করা শুরু করছে তা হলো নিজ নিজ দেশের যে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আছে, সেই এডুকেশন সিস্টেমে নিজের বাচ্চাদের ওরা আর দিচ্ছে না, ওদের বাচ্চাদের পড়াশোনার সব দায়িত্ব ওরা নিজেরাই নিচ্ছে। আপনারা প্রায় সবাই পিটার থিলকে চিনেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একজন এবং পেপাল মাফিয়ার একজন। এবং পিটার থিলের যে ফেলোশিপ, থিল ফেলোশিপ বলে যেটাকে, ওইটার থেকে ভিটালিক বিউটেরিন যে ইথেরিয়ামের ফাউন্ডার, বা ইন্ডিয়ান শার্ক রিতেশ আগারওয়াল যে ওয়ো হোটেলের ফাউন্ডার, এরকম অনেক অনেক মানুষ বের হয়ে আসছে। পিটার থিলকে বলা হয় ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ মানুষদের একজন, যে না থাকলে সিলিকন ভ্যালি হয়তো থাকতো না। পিটার থিল নিজের বাচ্চাকে নিজে পড়ায়, কোনো স্কুলে পাঠায় না। পিটার থিল একমাত্র হইলে বলা যেত পাগল মানুষ, নিজের বাচ্চাকে নিজে পড়ায়, বাট ব্যাপারটা একদমই তা না। গ্র্যান্ড কার্ডন নিজের বাচ্চাকে নিজে পড়ায়, ভার্জিনের রিচার্ড ব্র্যানসনকে আপনারা অনেকেই চিনেন, নিজের বাচ্চাকে নিজে পড়ায়। মেটার মার্ক জাকারবার্গকে আমরা সবাই চিনি, নিজের বাচ্চাকে নিজে পড়ায়। এবং এই লিস্ট এত বড়, খুব কম মিলিয়নিয়ার বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালি আছে যারা ট্র্যাডিশনাল স্কুল সিস্টেমের উপরে নিজেদের বাচ্চাদের ভরসা রেখেছে। 2015-16 সালের আশপাশ থেকে এই লিস্টে যুক্ত হয়েছে ইলন মাস্ক। Like you're basically downloading data and algorithms into your brain. And it's actually amazingly bad in conventional education because like it shouldn't be like this huge chore. You know, someone's standing up there kind of lecturing at people and they've done the same lecture 20 years in a row and they're not very excited about it. In fact, I think a lot of things people learn, probably there's no point in learning them because they never use them in the future. Because a lot of kids are just in school kind of puzzled as to why they're there. অন্যান্য মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে নিজেদের বাচ্চাদের নিজেরাই পড়াচ্ছি ছোট একটা অফিসে বা নিজেদের বাসার ভিতরে আসলে হোম স্কুল করতেছি। ইলন মাস্ক ওই মডেলে যায় নাই, ও একটা স্কুলই শুরু করছে অ্যাড অ্যাস্ট্রা নামে, এবং সেই স্কুলে ইলন মাস্ক নিজের বাচ্চাদের পড়ায়, নিজের বন্ধু বান্ধবের বাচ্চাদের পড়ায়। এবং ইলন মাস্কের একটা কোম্পানি আছে, আপনারা জানেন, স্পেস এক্স, যেটা মহাকাশে রকেট পাঠায়। ওই স্পেস এক্সের যে এমপ্লয়িরা আছে তাদের বাচ্চা কাচ্চারাও এই অ্যাড অ্যাস্ট্রা স্কুলটায় পড়ে। প্রশ্ন হইল কেন মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা কেন ট্রেডিশনাল স্কুল সিস্টেমের উপর ভরসা রাখতেছেন এবং এটা থেকে আমাদের কি শেখার আছে? প্রথম কারণ স্কুল শিক্ষার মডেল। আমরা সবাই মোটামুটি জানি, আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝি, এবং পুরো দুনিয়া এখন এটা এক বাক্যে স্বীকার করে যে মুখস্থ করার বিদ্যার 2 পয়সারও দাম নাই। একসময় কাগজ অনেক দুর্লভ ছিল। তার আগে মানুষ যখন পাথরের গুহায় থাকতো তখন মানুষের পাথরে লিখে লিখে বা গুহার দেয়ালে লিখে লিখে ইনফরমেশন আদান প্রদান করতে হইতো, এবং তারপরে আস্তে আস্তে একজন মানুষ গল্পের মাধ্যমে আরেকজন মানুষকে তার আগের প্রজন্মের গল্প জানাইতো। এবং এই সময়গুলায় মুখস্থ করার স্কিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা স্কিল ছিল। এরপরে কাগজ আবিষ্কার হইল এবং লেখালেখি আবিষ্কার হইল। লেখালেখি আবিষ্কার হওয়ার পরেও কিন্তু মুখস্থ করার স্কিলটা ইম্পর্ট্যান্ট থেকে গেছে, তার কারণ সবাই লিখতে পারতো না, বিভিন্ন ভাষা ছিল, জ্ঞানী গুণী মানুষ এত ছিল না, বা জ্ঞানের অ্যাক্সেস সবার কাছে ছিল না। এখনকার দুনিয়ায় বসে আমরা যদি আমাদের স্কুলের বাচ্চাদের তাদের মুখস্থ করার এবিলিটির উপরে তাদের জাজ করার চেষ্টা করি, এটা আসলে একটা বোকামি এবং এটার কোনো মানে নাই। তাহলে আপনি চিন্তা করেন, যে জিনিস আমরা 2 সার্চে খুঁজে পাই সেই জিনিসকে আমি আমার বাচ্চাকে পড়াইতে চাবো? আমি যদি একজন নর্মাল মানুষ হই, আমার হাতে যদি আর কোনো অপশন না থাকে, আমি তো তাকে ট্র্যাডিশনাল স্কুলেই পাঠাবো, ট্র্যাডিশনাল স্কুল থেকে ওই জিনিসই পড়াবে, আমার কিছু করার নেই। বাট আমি যদি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হই, তাহলে আমার হাতে অপশন অনেক, আমি তখন তাকে আর এই গাধার রেসে পাঠাবো না। আচ্ছা, এখানে একটা সাব কোয়েশ্চেন আসতে পারে যে স্কুল কি এত বোকা নাকি, স্কুলের টিচাররা কি এত বোকা নাকি? তারা কি বুঝে না যে মুখস্থ করার আসলে কোনো দাম নাই? তারা কি বুঝে না যে একটা জিনিস মুখস্থ করে এটা যে পরীক্ষার খাতায় লিখতেছে এটা দিয়ে আসলে কিছুই হইতেছে না? তারা বুঝে। বাট একজন মানুষকে পরিমাপ করার, একজন মানুষকে অন্য মানুষের এগেনস্টে মাপার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হইল তার মুখস্থ করার এবিলিটি দেখা। সো মুখস্থ করার এবিলিটি বেসড সিস্টেম থেকে যদি স্কুল বেরোয় আসে, সেই ক্ষেত্রে এত এত বাচ্চাদের পরিমাপ করার তার কাছে কোনো উপায় থাকবে না, এবং ট্র্যাডিশনাল যে স্কুলিং মডেল, সেই মডেলটাই অনেকাংশে ভেঙে পড়বে। এই কারণে অনেক স্কুল বুঝেও আসলে কিছু করতে পারে না, কারণ এত বড় ড্রাস্টিক মেজার নেওয়া একটা বা 2টা স্কুলের পক্ষে সম্ভব না।